আজ হচ্ছে 25শে মার্চ, আর 25শে মার্চে আমি দেখো আপ সাইড মুভমেন্ট নিয়েছিলাম, আপ সাইডে ট্রেড নিয়েছিলাম। আর ট্রেড নেওয়ার কারণ হচ্ছে দেখো ক্যান্ডেল ব্রেকআউটে ট্রেড নিয়েছিলাম, সুন্দরভাবে দেখা যাচ্ছে ক্যান্ডেল ব্রেকআউটে, যেটা আমি সবসময় করি ক্যান্ডেল ব্রেকআউটে ট্রেড। আপ সাইড ট্রেড নেওয়ার কারণ হচ্ছে দেখো আগের দিন যেখানে ক্লোজ হয়েছিল ওটা আমার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, তোমরা জানো যে আমি ওটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ধরে থাকি। আর একটা তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যখন আমি ওয়ান ডে টাইম ফ্রেমে যাবো না, তখন দেখতে পাচ্ছি সোজা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন রিকভারি করছে। দেখো কন্টিনিউ পড়েছিল, দেখো এখানে কন্টিনিউ ডাউন টেন হয়েছিল, তারপরে এখান থেকে দেখো কন্টিনিউ রিকভারি করছে। আর যখনই আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, তো দেখতে পাবো যে মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে। আর 1 আওয়ারে দেখো ক্যান্ডেলটা দেখো গ্রিন প্লাস ডে ক্যান্ডেল গ্রিন। তো যতই মার্কেট ডাউনে, যদি কম টাইমে আমি যখন চলে যাবো, মার্কেট ধরো এখানে ডাউনে আছে, ঠিক আছে, যে মার্কেট এখানে ডাউনে আছে, দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল ডে ক্যান্ডেল বা 1 আওয়ার ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো ডাউন ক্যান্ডেলে যখন এই ধরো ডাউন ক্যান্ডেল হলো, যখনই ডাউন ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করবে, মানে বিয়ারিশ ক্যান্ডেলকে যখন বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করবে, আমি আপসাইড মুভমেন্ট নিয়ে নেবো। তো একটা ভালো ক্লিয়ারলি তুমি ট্রেড পেয়ে যাবে। এটাই আমাকে বলা যে তোমাকে প্রথমে লং টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে যে আজকে কি হতে পারে না হতে পারে। তো যেটা হতে পারে সেটা আমরা দেখলাম, যদি মার্কেটের অপোজিট কাজ করে, ধরো আমি দেখতে পেলাম মার্কেট আছে 1 আওয়ার টাইম ফ্রেমে বুলিশ আছে বাট বিয়ারিশ দেখাচ্ছে মার্কেট, তো তখন আমরা কি করব, যখন বিয়ারিশ দেখাবে তখন বিয়ারিশ যখন সাপোর্টের কাছে থাকবে আর একটা সুন্দর ব্রেকআউট বা একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো, তখন আমরা সেখানে এন্ট্রি নেবো। তো আমরা সুন্দরভাবে ট্রেডটা সাকসেসফুলি প্রফিটেবল করতে পারবো।